देखो ऐसा আমরা বেরালাম মাথুর তট্টিপালম থেকে। আমাদের বেরাতে একটু দেরি হয়ে গেল। আর আপনারা যদি এই মাথুর তট্টিপালমের ভিডিও না দেখে থাকেন, আপনারা দেখবেন খুব সুন্দর টুরিস্ট প্লেস। এটা কন্যাকুমারী যাবার পথেতেই এই জায়গাটি পাবেন। আর আপনারাকে নিয়ে যাচ্ছি কন্যাকুমারী অবধি। তো চলুন যেতে যেতে কন্যাকুমারী গিয়ে দেখা হবে, কারণ আমরা যাচ্ছি মোটরসাইকেলে। আমরা সব জায়গাতে ভিডিও করতে পারবো না, আর যতটা পারি আমি কভার করবো ভিডিওতে। আশা করি কন্যাকুমারী ভিডিও ভালো। আপনারা যদি ত্রিবান্ধম থেকে কন্যাকুমারী যান, এই জায়গাগুলি কিন্তু নিশ্চয়ই আপনারা দেখে যাবেন। কন্যাকুমারী যাবার পথেতেই এই জায়গাগুলো পেয়ে যাবেন। আপনারা যদি ট্যাক্সি করে যান, ট্যাক্সি ড্রাইভারকে একটু বলবেন ত্রিপুরাপুর বা এই মাথুর তট্টিপালম জায়গাগুলি দেখিয়ে নিয়ে যেতে। বেশি সময় লাগবে না, আপনারা দেখা করে সুন্দরভাবে কন্যাকুমারী যেতে পারবেন। এই হচ্ছে মাথুর থেকে আমাদের 55 কিলোমিটার রাস্তা কন্যাকুমারী। আমরা কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে কন্যাকুমারীর লাইট হাউস। সামনেই আমরা কন্যাকুমারী চলে এসেছি। হালকা ঝিমিক ঝিমিক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেও আমরা হোটেল নিয়ে এখন এখানে আমাদের থাকার প্রোগ্রাম আছে। এই দেখুন এসি রুম, কিন্তু আমরা এসি নিইনি, আমরা নন এসি নিয়েছি। খুব সুন্দর, 600 টাকার মধ্যে টিভি আছে, একটা বাথরুম আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। তো 600 টাকার মধ্যে বেশ। আপনারা এসে যদি ডাইরেক্ট আপনারা হোটেল নিতে চান, সুন্দর অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি ব্যাগ রেখে দিয়ে ঝট করে রুম থেকে বেরিয়ে এসে দর্শন করতে চলে এলাম সন্ধ্যাবেলাতে কন্যাকুমারীর সমুদ্র বা স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল কেমন দেখায় রাত্রেবেলা, সেই দর্শন করতে। কিন্তু এই বিচ সাইডে সবাই ফাঁকা হয়ে গেছে, কারণ হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। বিচেতে কেউ নেই, সব দোকানদানি গুছাবার পালা। দোকানদানি সব গুছাচ্ছে, প্রচণ্ড হাওয়া বইছে এখানে। তা আপনারাকে সন্ধ্যাবেলার কন্যাকুমারীটা একটু আপনাদের কাছে পরিচয় করে দিই। দেখুন এত সব দোকান আছে বিচ সাইডে, প্রচুর দোকান, কাপড়ের দোকান, ব্যাগের দোকান আপনি পাবেন, খেলনার দোকান। সবাই বাড়ি ফিরে যাচ্ছে, মানে যে যা হোটেলে, যত সব পর্যটক সব হোটেলে ফিরে যাচ্ছেন। এখন রাত্রেবেলায় শ্যুট করেছি, কারণ পুরো রাতের বেলায় যে মার্কেটটা কন্যাকুমারী মার্কেট দেখতে, সব দোকান বন্ধ করছে এখন। মার্কেট কিন্তু এরকমই, তো সেই জন্যই আপনারাকে সন্ধ্যাবেলাতে এই বাচ্চাদের অ্যাক্টিভিটি ছাড়া আর আমি কিছুই দেখতে পেলাম না, কারণ বৃষ্টি হচ্ছে হালকা। আর এটা হচ্ছে গান্ধী মণ্ডপ, এটা হচ্ছে গান্ধী মণ্ডপ, খুব সুন্দর। দেখুন রাতের বেলায় এখন দেখাচ্ছে, কিন্তু সকালে আপনাদেরকে দেখাবো। এখানে অনেক লাইভ দোকান আছে, যেখানে আপনি মাছ ভাজা, ফ্রেশ মাছ ভাজা, পরোটা, গাপ্পা, এখানে লোকাল খাবার পেয়ে যাবেন। আইলা এত মিনে আপনারা যদি মাছ ভাজা শুধু খেতে চান, তাহলে এখানে আসতে পারেন, কারণ এখানে মাছ ভাজার সঙ্গে অন্য কোনো গ্রেভি আইটেম বা কারি ঝোল এরকম কোনো পাবে না কিছু। আর এখানে লোকাল গাপ্পা বলে একটা জিনিস আছে, আলু টাইপের, সে আলুকে মাছ ভাজার সঙ্গে কিন্তু খেতে হবে। এর দেখুন সব রেস্টুরেন্ট আছে, কিন্তু আমি চাইবো যে রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করবেন, কারণ রেস্টুরেন্টে রুটি, ভাত কিংবা ঝোল ঝাল মশলা সব এইসব রেস্টুরেন্টে পেয়ে যাবেন। আর শুধু যদি মাছ ভাজা খেতে চান তো ওখানে যেতে পারেন আপনারা। আমরা ওখানে শুধু মাছ দিয়ে খেতে পারবো না বলে আমরা মশলা খেতে চলে এসেছি। আমাদের ধোসা এসছে, ধোসা, চাটনি আর সাদা ধোসা, আর এই চাটনি আছে, সাম্বার আছে। আমরা শুরু করছি আবার কি আজকে রাতটা, এটাই দেখা হচ্ছে আবার সকালে। সকালে সূর্যাস্তটা যদি মেঘ ভালো থাকে আপনারা নিশ্চয়ই দেখাবো। তো জীবনে ফার্স্ট এত ছোট লিফট দেখছি, দুজনকে দেখো, দুজনে
जाम हो गया, जाम हो गया, जाम हो गया, देखो जाम हो गया। এত ছোট মানে শুধু একজনকার জন্য। গুড নাইট, সকালে দেখা হচ্ছে। ঠিক আছে, এটা ভেবেছিলাম যে লোকজন হবে না, কিন্তু লোকজন প্রচণ্ড হয়েছে। এদিকটা দেখতে পাচ্ছেন পুরো ভর্তি হয়ে গেছে, এদিকটা দাঁড়িয়ে ধরেছি এটা পুরো এদিকটা ভর্তি হয়ে গেছে। বাচ্চা